ওই দুজন বিদেশি সাইন দেখে এবং সেই সঙ্গে মোহনবাগান দলকে নিয়ে যে সমস্ত রিউমার ঘোরাফেরা করছে, সেই সকল রিউমার দেখে বা শুনে এটুকু বিষয় নিশ্চিত করা যাচ্ছে যে এই বছর মোহনবাগান দল খুব বড় নাম, খুব অপরিচিত প্লেয়ার খুব বেশি দাম দিয়ে নেব এই রকমটা ঠিক মনোভাব তাদের মধ্যে নেই। ম্যানেজমেন্ট চাইছে পরিচিত প্লেয়ার নেবো, কোয়ালিটি প্লেয়ার নেবো এবং কম দামের মধ্যে নেবো। মানে দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার একটা বিজ্ঞাপন বেরিয়েছিল কিছুদিন আগে। যাই হোক, হাসির জন্য বললাম কথাটা। এইরকম কিছুটা মনোভাব আছে বলে মনে হচ্ছে এই বছর মোহনবাগান ম্যানেজমেন্টের। কেননা সামির জেলস্কোভিচ যে প্লেয়ারটাকে সাইন করালো, যে প্লেয়ারটা কিন্তু আইএসএল এ পরিচিত প্লেয়ার, এবং সেই সঙ্গে ডেওয়ান ড্র্যাজিচ যেও কিন্তু পরিচিত প্লেয়ার। আর এই দুটো প্লেয়ার কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির প্লেয়ার। ড্র্যাজিচ কিন্তু সত্যি কথা বলতে পুরোপুরি দিমিত্রি পেত্রাতসকে রিপ্লেস করতে পারে, এবং সামির জেলস্কোভিচ সে কিন্তু টম অলরেডের কিছুটা আপগ্রেডেড ভার্সন। আমি আগেও আলোচনা করেছি, তিনি ডিফেন্সের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে পারে। এই দুটো প্লেয়ারকে নিয়ে তো আগেও কথা বলেছি, এবং সামির জেলস্কোভিচের যে শিওর খবরটা অফিসিয়ালভাবে অ্যানাউন্স তখনই হয়েছিল যখন গতদিন আমি আগের ভিডিওটা রেকর্ড করছিলাম, সেই সময় তো ভিডিওতে আপডেট দিতে পারিনি, পরে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মোহনবাগান দলের হেড কোচ কে হতে পারেন। আবার হাবাস দাদু দলে ফিরতে চলেছেন এরকম একটা ইঙ্গিত পাওয়া গেছে। তাছাড়াও দুটো তিনটের নাম ঘোরাফেরা করছে যে মোহনবাগান দলের হেড কোচ হওয়ার জন্য। সেই সঙ্গে বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারের প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে মোহনবাগান দল, দু একটা প্লেয়ারকে তো নেয়ার জন্য বেশ আগ্রহী। তো সবটাই এই ভিডিওতে আলোচনা সাপেক্ষে তোমাদের সঙ্গে তুলে ধরবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। প্রথমে কথা বলবো কোচ নিয়ে। দেখো, হাবাস, অ্যান্তোনিও লোপেজ হাবাস, তিনি আবার মনে হচ্ছে মোহনবাগান দলে ফিরতে চলেছেন। আর এই মনে হওয়াটা আমি মোটামুটি এক সপ্তাহ আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম। কেননা যখন তিনি ইন্টারকাসি হঠাৎ করে ছেড়ে দিয়েছিলেন, তারপরে যখন আইএসএল শেষ হলো, লোবেরার প্রতি একটা মানে বিতৃষ্ণা এরকম মোটামুটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বোঝা গিয়েছিল। তো তখন আমি বলেছিলাম হয়তো হাবাস দাদু মোহনবাগান দলের কোচ হতে চলেছে বা কোনো না কোনো একটা পদে আসতে চলেছে। তো এখন যেটা খবর সেটা হলো তিনি মোহনবাগান দলের টেকনিক্যাল ডিরেক্টর পদে আসতে চলেছেন। এই টেকনিক্যাল ডিরেক্টর পদে তিনি তখন ছিলেন জুয়ান ফেরান্দোর আমলে। তারপরে যখন জুয়ান ফেরান্দো সারা মরশুমে মোহনবাগান দলকে ঝুলিয়ে দিল এবং তাকে স্যাক করে দেওয়া হলো, ঠিক তখনই কিন্তু হাবাস দাদু এলেন আমাদের মোহনবাগান দলের হেড কোচ হিসাবে, এবং তারপর মোহনবাগান দলকে চ্যাম্পিয়ন করলেন শুধুমাত্র একটা প্লেয়ারের চেঞ্জ দিয়ে, যেটা হলো হুগো বুমোসকে তিনি বাদ দিলেন দল থেকে এবং নিয়ে এলেন জনি কাউকোকে। ব্যাস এইটুকু পরিবর্তন, তারপরেই কিন্তু খেলা ঘুরে গেল। তো আবারও সেই অ্যান্তোনিও লোপেজ হাবাসকে টেকনিক্যাল ডিরেক্টর পদে নেওয়া হবে বলে শোনা যাচ্ছে। যদি নেওয়া হয় খুব একটা ভালো মুভ হবে বলে আমার মনে হয়, ভালো হবে, খারাপ কিছু হবে না। তবে কোচ কে হবে? দেখো, কোচ নিয়েও একটা কন্ট্রোভার্সি চলছে। তিনজন কোচকে নাকি শর্টলিস্টেড করা হয়েছে। তার মধ্যে একজন মুম্বাই সিটি এফসির কোচ পিটার ক্র্যাটকি, আরেকজন পাঞ্জাব এফসির কোচ প্যানাগিওতিস দিলেম্পেরিস, এবং আরেকজন হলো ইন্দোনেশিয়ান কোচ। ভুল বললাম, ইন্দোনেশিয়ান কোচ মানে কিন্তু ইন্দোনেশিয়া দলের বা ইন্দোনেশিয়া দেশের কোচ নয়, তিনিও একজন স্প্যানিশ কোচ, তবে ইন্দোনেশিয়ান লিগে তিনি কোচিং করাচ্ছেন। এই রকম একজন কোচ যাকে কিন্তু মোহনবাগান নিতে চলেছে। মানে এই যে তিনটে নাম বললাম বা এই তিনজন সম্পর্কে কথা বললাম, এই তিনজনকে শর্টলিস্টেড করা হয়েছে। এনাদের মধ্যে যে কোনো একজনকে হয়তো মোহনবাগান দলে নেওয়া হতে পারে। তবে হয়তো যার কথা একটু মানে উজ্জ্বলভাবে বললাম, যার নামটা এই মুহূর্তে আমার জানা নেই, তার হয়তো আসার পসিবিলিটি একটু বেশি আমার মনে হচ্ছে। কেননা আগেও এই খবরটা পেয়েছিলাম যে মোহনবাগান এমন একজন কাউকে কোচ হিসাবে আনতে চলেছে যিনি ভারতীয় ফুটবল সার্কিটে এখনো পর্যন্ত কোনোভাবে কোনো কোচিং করাননি। তো এনারা দুজন তো করিয়েছেন, পিটার ক্র্যাটকি আর দিলেম প্যারিস তো করিয়েছেন, কিন্তু এই ব্যক্তি করাননি। তো এনার আসার পসিবিলিটি একটু বেশি। এই গেল কোচ নিয়ে আপডেট। এবার প্লেয়ার নিয়ে কথা বলবো। দেখো, তিন চারটে প্লেয়ারকে মোহনবাগান দল টার্গেট করেছে। তার মধ্যে দুজন ডিফেন্ডার, দুজন উইঙ্গার। উইঙ্গারের মধ্যে একজন লেফট উইংয়ের প্লেয়ার ব্রাইসন ফার্নান্ডেজ। আর ব্রাইসন ফার্নান্ডেজও কিন্তু একসময় মোহনবাগান দলের খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। এবার ব্রাইসন ফার্নান্ডেজ যদি আসে তাহলে লিস্টন ক্লসের জায়গা কিছুটা নষ্ট হবে। এবার দেখো, মোহনবাগান অনেকদিন ধরে এই ডান দিকে মনবীর সিং, বাঁ দিকে লিস্টন ক্লসকে নিয়ে চলছে। খুব যে একটা ভালো ফলাফল এসেছে তা নয়, তবে এফেক্টিভ ফুটবল খেলেছে। প্রথমের দিকে লিস্টন ক্লস ও মনবীর সিং দুজনেই খুব ভালো খেলতো, কিন্তু যত সময় গেছে, যত তাদের বয়স গড়িয়েছে, আস্তে আস্তে কিন্তু তাদের খেলার কোয়ালিটিও নষ্ট হয়েছে। তো ব্রাইসন ফার্নান্ডেজের জন্য কিন্তু মোহনবাগান অল আউট ঝাঁপাচ্ছে বলেই শোনা যাচ্ছে। এবং রাইট উইংয়ের জন্য লালেনজোয়ালা ছাংতে।
আর এখানে আর একটা ইন্টারেস্টিং খবর আছে, যেটা হলো ছাং থেকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গলও কিন্তু ময়দানে ভালোভাবেই নেমেছে। ইস্টবেঙ্গলকে নিয়ে পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করব, অনেক আপডেট আছে ইস্টবেঙ্গল দলকে নিয়ে, সবটাই তোমাদের সামনে শেয়ার করবো, সেটা অন্য কোনো ভিডিওতে। তো যাই হোক, আর এই ছাং থেকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই কিন্তু বেশ আগ্রহী। তো কোনো না কোনো একটা দল পাক, বাংলার দল পেলে ভালোই লাগবে খেলাটা দেখ। যাই হোক, দুই উইংয়ের কথা গেল, এবার বলবো ডিফেন্স লাইন নিয়ে। ডিফেন্স লাইনে দেখো, তোমার কাছে অ্যালবার্টো রড্রিগেজ আছে, সামির জেলস্কোভিচ আছে, যে ডিফেন্সেও খেলতে পারে, ডিফেন্সে মিডফিল্ড পজিশনেও খেলতে পারে। তো আমি যদি জেলস্কোভিচকে ডিফেন্সে মিডফিল্ড পজিশনে রাখি, তারপরেও কিন্তু মোহনবাগান দলের যে ডিফেন্স লাইন আছে সেখানে 4জন ডিফেন্স তোমার রয়েছে। তারপরেও মোহনবাগান দল 2জন ডিফেন্ডারকে টার্গেট করেছে, তার মধ্যে একজন হলো পাঞ্জাব এফসির ইয়াং ডিফেন্ডার পরমবীর সিং, খুব ভালো ইয়াং ট্যালেন্টেড ডিফেন্ডার, তাকে নেওয়ার একটা পসিবিলিটি আছে, কিন্তু পাঞ্জাব এফসি অত সহজে তাকে ছাড়বে বলে আমার মনে হয় না। এবং সেই সঙ্গে সন্দেশ ঝিঙ্গান, এফসি গোয়া দলের ডিফেন্ডার, তাকেও কিন্তু নেওয়ার জন্য বেশ আগ্রহী মোহনবাগান দল। তো সন্দেশ ঝিঙ্গান এমন একটা ডিফেন্ডার, এখনো পর্যন্ত এই 32 বছর বয়সে একজন বিদেশি ডিফেন্ডারের সমান কিন্তু খেলা আমাদের দিয়ে দেয় বা উপহার দেয়। তো যদি সন্দেশ ঝিঙ্গানকে আনা যায়, সেখানে হয়তো রড্রিগেজের পাশে বেশ ভালোভাবেই সেট হবে। এবং সেই সঙ্গে তোমার সামনে সামির জেলস্কোভিচ আছে এবং আপোইয়া থাকবে, খুব একটা খারাপ কম্বিনেশন হবে না। তো এই দুটো ডিফেন্ডারের মধ্যে যদি যে কোনো একজন ডিফেন্ডারকে মোহনবাগান দল তুলে নিতে পারে, তাহলে কোথাও স্টিফেন এজের ব্যাপারটা ক্লোজ হয়ে যাবে। আর আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে হয়তো স্টিফেন এজের সঙ্গে ব্যাপারটা ক্লোজ হয়ে গেছে, খুব একটা হয়তো এগোয়নি। এবার দেখো, ট্রান্সফার মার্কেট বোঝা মুশকিল, এক্ষুনি একরকম আছে, 2 ঘন্টা পরে চেঞ্জ হয়ে যেতে পারে, এর কোনো নিশ্চয়তা থাকে না। যেটুকু রিউমার ঘোরায় সেইটুকুই আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি। তো আপাতত এইটুকুই আপডেট, এইটুকুই খবর তোমাদের দেওয়ার ছিল, সবটা দিলাম। এবং এর পরবর্তীতে আরও এরকম সব আপডেট আসবে, সেই সমস্ত আপডেটগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।